আওয়ামী লীগ সরকার পতনের মধ্য দিয়ে সারা দেশে এই যানজট নিরসনের কাজ করছে এই ছাত্ররা। আপনারা জানেন এখন ছাত্রদের কারণে আমাদের সারা বাংলাদেশের অনেকটাই যেখানে যানজট ছিল সেখানে তারা কিন্তু তাদের নিরলস পরিশ্রমের কারণে এখন যানজট নিরসন হতে শুরু হয়ে গেছে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কক্সবাজারের উকিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাইওয়ে সড়ক যেটা মরিচা বাজার রয়েছে। আমি এই মুহূর্তে মরিচা বাজারের হাইওয়ে সড়কের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই মরিচা বাজারটি ছিল ঐতিহ্যবাহী একটি মরিচা বাজার। এখানে প্রতিনিয়ত এখানে এই হাজার হাজার গাড়ির এখানে সমাগম থাকার কারণে এখানে যানজট লেগেই থাকতো। আর এখানে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এখানে যানজট এখন নিরসন হতে শুরু হয়ে গেছে। আর এখানকার যে ছাত্র সমাজ এবং যুব সমাজ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ বলছে এখন ছাত্র আন্দোলনের কারণে এখানে যানজট নিরসন হয়ে গেছে। এখন এটার সেবা এবং সুফল সাধারণ মানুষ কিন্তু পাচ্ছে। আমার পাশে একজন এখানকার দায়িত্বরত আনসারের সদস্য রয়েছে। আমি ওনার কাছ থেকে আসলে জানতে চাইবো এদের কি অবস্থা। ভাই, আপনারা তো এখানে যানজটের জন্য আপনারা তো এখানে কাজ করছেন, এখন বলেন তো কি অবস্থা? ধন্যবাদ গ্লোবাল টিভি। এখন বর্তমানে মরিচা বাজারের পরিস্থিতি আগের চাইতে অনেক গুণগুণ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যানজট নিরসনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের আইজি স্যার এবং জেলা কমান্ড্যান্ট স্যারের নির্দেশে ছাত্রদের পাশাপাশি আমরাও কাজ করে যাচ্ছি যানজট নিরসনের জন্য। ইনশাল্লাহ হয়ে গেছে, আগামীতে আরও সুন্দর হবে এই পরিস্থিতি। আপনারা এখানে কাজ করার আগে মরিচা বাজারের অবস্থাটা কীরকম ছিল? আমরা আসার আগে মরিচা বাজারের অবস্থা অনেক খারাপ ছিল। এখানে একজন যাত্রী এই পার থেকে ওই পারে যাইতে প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগতো। একটা গাড়ি এই মাথার থেকে ওই মাথা যাইতে প্রায় আধা ঘন্টা পর্যন্ত সময় লাগতো, যার কারণে মরিচা বাজার পুরাটা যানজটে হয়ে যেত। সেই কারণে ব্যবসায়ীরাও খুব এতে ছিল, আর সাধারণ জনগণও খুব অস্থিতিশীল অবস্থায় ছিল। আপনাদের সাথে এই যানজট নিরসনে এখানে কোনো ছাত্ররা আছে কিনা? আছে, আমাদের সাথে ছাত্রদের পাশাপাশি আমরাও কাজ করে যাচ্ছি। যতদিন পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত আমরা ইনশাল্লাহ আমরা আনসার বাহিনী সেনাবাহিনীর পাশাপাশি আমরা আনসার বাহিনী মাঠে নিরলসভাবে কাজ করে যাব। যেভাবেই বলছিল এখানে আনসার সদস্য, উনি বলছে এখানে ছাত্রদের পাশাপাশি তারা কিন্তু এখানে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। আর যতদিন পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক না হয় অতদিন পর্যন্ত তারা কিন্তু কাজ করবে। দর্শক, আমি আপনাদেরকে আরও একটু দেখাতে চাচ্ছি এখানে যে বাজারের যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই ফুটপাথ রয়েছে কিন্তু ওর পারে, আর এখানে শুধু রাস্তা রয়েছে। আমরা যদি শুধু রাস্তা হিসাব করি এখানে প্রায় এই 40 থেকে 50 ফিটের একটা কিন্তু রাস্তা। আর এই যে রাস্তাটা এখানকার ভূমিদস্যু এবং অবৈধ পার্কিং, বিশেষ করে সিএনজি টমটম তারা অবৈধভাবে তারা কিন্তু দখল করে রেখেছিল, যার কারণে এখানে প্রতিনিয়ত কিন্তু যানজট লেগেই থাকতো। আর এখন এই ছাত্রদের আন্দোলনের কারণে এখানে সেই যেটা অবৈধ পার্কিং ছিল সমস্ত অবৈধ পার্কিং এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল একটা সড়ক। আসলে এই বিশাল সড়কটি আমরা এখনই দেখতে পাচ্ছি, আগে কিন্তু এরকম বিশাল সড়কের দৃশ্য আমরা দেখিনি অতীতের মধ্যে। আর বিশেষ করে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, এই উকিয়া উপজেলাটা হচ্ছে আপনার এখানে যেহেতু রোহিঙ্গা এখানে প্রায় 14 থেকে 15 লক্ষ রোহিঙ্গা যেহেতু এখানে বসবাস করে, আর রোহিঙ্গাদের দেখভালের দায়িত্ব রয়েছে কিছু এনজিও সংস্থার লোকজন। আর এনজিও সংস্থার লোকজন এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলার কারণে এখানে হাজার হাজার গাড়ি কিন্তু এখানে কিন্তু যানজট লেগেই থাকে। আর বিশেষ করে এখানে এটা হচ্ছে মরিচা বাজার, আর বাজারের উভয় পাশে এখানে কিছু অবৈধভাবে এখানে ফুটপাত কিন্তু দখল করা হয়েছিল। এই অবৈধ ফুটপাতও যারা দখল করেছিল তাদেরও ছাত্ররা আন্দোলন করে তাদেরকেও এখান থেকে উচ্ছেদ করেছে, যার কারণে এখানে আস্তে ধীরে এটা এখন যানজট নিরসন হতে শুরু হয়ে গেছে। যে এখানকার ছাত্র জনতা থেকে শুরু করে এলাকার সাধারণ জনগণ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের একমাত্র জোর দাবি হচ্ছে এই অবস্থা, যেটা এখানে যানজট এখন বর্তমানে যেভাবে অবস্থাটা ভালো দেখা যাচ্ছে, এই অবস্থাটা যদি এরকম স্বাভাবিক যদি থাকে তাহলে আমাদের এখানে সাধারণ লোকজন যানবাহন পথচারী প্রত্যক্ষদর্শী যারা এখানে এই রাস্তা দিয়ে যাতায়াত করবে তারা কেউ এখানে আর কষ্ট পাবে না। এই অবস্থাটা যেন আগামীতেও যেন স্বাভাবিক থাকে, এটাই এই এলাকার সর্বস্তর মানুষের একমাত্র আশা এবং প্রত্যাশা। দিদারুল আলম জিসান, গ্লোবাল টেলিভিশন, মরিচা উকিয়া, কক্সবাজার।